প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি শেখ মাহবুব। আজ আপনাদের একটি গল্প শোনাব। গল্পটি মূলত জীবন এবং জীবনের মূল্যায়ন নিয়ে। আশা করি গল্পটি শুনে আপনাদের জীবন সম্পর্কে ধারণাটা পাল্টে যাবে। এটি অসাধারণ গল্প। তাহলে গল্পটি বলা যাক। এক ছোট্ট শিশু তার দাদুকে বলছে, আচ্ছা দাদু, বলো তো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লাইফ? দাদু শুনে কিছুটা অবাক। তারপরও উত্তরটি দিলেন একটু ভিন্নভাবে। তিনি ওই শিশুটির হাতে একটি পাথর তুলে দিলেন, দিয়ে বললেন, তুমি এই পাথরটি নিয়ে যাও এবং এটির সঠিক মূল্য কত সেটা তুমি জানার চেষ্টা করো, কিন্তু মনে রাখবে এই পাথরটি বিক্রি করা যাবে না। তো শিশু দাদুর কথা শুনে পাথরটি নিয়ে বেরিয়ে পড়ল। প্রথমেই তার সাথে দেখা হলো এক ফলের ফেরিওয়ালার সাথে। ফেরিওয়ালাকে পাথরটি দেখালেন। ফেরিওয়ালা পাথরটি দেখে তার খুব ভালো লাগলো এবং সে বলল যে পাথরটি যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আপনাকে আমি 1 ডজন কমলা দেব। কিন্তু শিশুটি বলল, না, এই পাথরটি তো বিক্রি করা যাবে না। তখন শিশুটি পাথরটিকে নিয়ে গেলেন আরেকটি সবজি বিক্রেতার কাছে। তো সবজি বিক্রেতা পাথরটি হাতে নিয়ে দেখলো বেশ চকচকে ঝকঝকে। পাথরটি তার বেশ ভালো লাগলো এবং শিশুটিকে বলল, তুমি যদি আমাকে এই পাথরটি দিয়ে দাও তাহলে তোমাকে আমি 1 বস্তা আলু দেব। শিশুটি বলল, না, এই পাথর বিক্রি করা যাবে না। এই বলে সে পাথরটি নিয়ে চলে গেল একটি স্বর্ণকারের দোকানে, জুয়েলারি শপে। গিয়ে জুয়েলারি শপের ওনারকে পাথরটা দিল। সে পাথরটি খুব ভালোভাবে দেখলো, শুধু চোখ দিয়ে নয়, তার হাতের লেন্স দিয়ে সে এটাকে ভালো করে পরখ করে দেখলো এবং পাথরটি তার কাছে খুব আকর্ষণীয় মনে হলো। সে শিশুটিকে বলল, তুমি যদি পাথরটি আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব এবং আরো সোনা দানাও দিব। তুমি পাথরটি আমাকে দিয়ে দাও। কিন্তু শিশুটির সে একই উত্তর, এ পাথর তো আমি বিক্রি করতে পারবো না। এরপর শিশুটি পাথরটি নিয়ে গেল এক প্রেসিয়াস স্টোন সেলারের দোকানে, যেখানে হিরে জহরত মণিমুক্তা বিক্রি হয়, সেরকম একজন জহুরির কাছে। জহুরি পাথরটি নিয়ে দেখল, খুব নিবিড় ভাবে সে পাথরটিকে পর্যবেক্ষণ করল। পাথরটিকে সে একটি লাল টকটকে মখমলি কাপড়ের উপর স্থাপন করল। দোকানের সবগুলি আলো জ্বেলে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে পাথরটিকে দেখতে শুরু করলো। কখনো বা বসে বসে, কখনো বা শুয়ে শুয়ে।
ক্রমেই যেন সে অভিভূত হয়ে গেল এক আশ্চর্য পাথর তার সামনে। সে মুগ্ধ নয়নে পাথরটিকে দেখছে আর বলছে, এই পাথর তুমি কোথায় পেলে? এ এক মহামূল্যবান সম্পদ। আমি আমার জীবনে যা কিছু অর্জন করেছি, আমার যত সম্পদ আছে সবকিছু যদি দিয়ে দিই, তবুও এ পাথরের মূল্য হবে না। এই পাথর কেনার ক্ষমতা আমার নাই বাবা। তখন শিশুটি পাথরটি নিয়ে ফিরে এলো এবং পুরো ঘটনাটি তার দাদুর কাছে বলল। দাদু শুনে তাকে বললেন যে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই পাথরটির মূল্য অনেক, এবং তুমি যে জোহরের কাছে পাথরটা নিয়েছ, সে তোমার পাথরটি চিনতে পেরেছে বলেই সে অবাক বিস্ময়ে তোমাকে বলেছে, এই পাথর কেনার ক্ষমতা আমার নেই। আবার একইভাবে কমলা বিক্রেতা তোমাকে 1 ডজন কমলা দিতে চেয়েছে, সবজি বিক্রেতা তোমাকে 1 বস্তা আলু দিতে চেয়েছে। তাই তুমি বুঝতে পেরেছ যে জীবনের মূল্যায়ন নির্ভর করে তার মূল্যায়ন করার ক্ষমতা, সামর্থ্য, প্রতিপত্তি, অর্থনৈতিক অবস্থা ও সামাজিক মর্যাদার উপর। তাই বলে তুমি ভেবো না তোমার জীবনের মূল্য কম অথবা নাই। You don't care. You will surely find out someone who will give you right value. প্রশ্ন হচ্ছে তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি তোমার সঠিক মূল্য কোথায় পাবে। তাই বলি বন্ধুরা, আপনাকে কে কিভাবে মূল্যায়ন করছে, আপনি কারো কাছ থেকে মূল্যায়ন পেলেন কি পেলেন না, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কার কাছ থেকে কতটা মূল্যায়ন আশা করছেন। যে আপনার মূল্যায়ন করার সামর্থ্য রাখে, যে আপনাকে চিনতে পারবে, সেই আপনাকে সঠিক মূল্যটি দিবে। আপনি কখনোই ভাববেন না আপনি মূল্যহীন। আপনি ভাববেন, বিশ্বাস রাখুন, আপনি অপার সম্ভাবনার এক সম্পদ, আপনি প্রাইসলেস, আপনি অমূল্যবান। এই বিশ্বাস নিয়ে আপনি এগিয়ে যান। একদিন আপনি আপনার সঠিক জায়গাটায় পৌঁছে যাবেন, যেখানে আপনার মূল্য অপরিসীম। সবাইকে ধন্যবাদ।
আমার সাথে থাকার জন্য। গল্পটি ভালো লাগলে মন্তব্য এবং মতামত দিন। ধন্যবাদ।